হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়ে বশীকরণ। কাছে থাকুন, দূরে থাকুন, যেখানে থাকুন না কেন, এটা কোনো ব্যাপার না, তাকে আপনি বশীভূত করতে পারবেন। এই পান পাতা বশীকরণ অনেক রকম কাজ হয়ে থাকে। এর আগেও অনেকবার এই পান পাতা বশীকরণের ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপিত করেছি। তো কার্যকরী নকশা এই জন্য আপনাদের মাঝে উপস্থাপিত করেছি। আমি আরবি হরফকে বাংলায় রূপান্তরিত করে নকশাটি তৈরি করেছি। যারা নকশা জানেন, চিনেন, বোঝেন, তারা অবশ্যই বুঝতে পারছেন এই নকশার ক্ষমতার কতটুকু। আর যারা মনে করেন যেগুলো ফালতু, তাদের আগেই বলে দিই, এই ভিডিও থেকে বের হয়ে চলে যান। আর যদিও আপনি যদি মনে হয় যে এটা ফালতু জিনিস, একবার করে দেখেন ফালতু নাকি আপনি বুঝে যাবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিও দেখবেন, A to Z কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু বুঝিয়ে দেব। যারা ভিডিও টেনে দেখবেন তাদের বুঝতে সমস্যা হবে, কাজ হবে না। তো অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে বা দূরে বা কাছে যেখানেই থাক না কেন, কোনো মেয়েকে ভালো লাগে, তাকে কাছে পেতে চাচ্ছেন বা তার সাথে প্রেম মহব্বত করতে চাচ্ছেন বা বিয়ে করতে চাচ্ছেন, মিলন সহবাস করতে চাচ্ছেন, তো সেসব ক্ষেত্রে এই কাজটি ব্যবহার করতে পারবেন। 100% তার সাথে সহবাস ও মিলন করতে পারবেন এই নকশার মাধ্যমে। এটা নোংরা বশীকরণও বলতে পারেন। এটা খুবই খতরনাক ও ক্ষমতাশালী একটি বশীকরণ তদবির। তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। জাফরান কালির বাজারে কিনতে পাওয়া যায়। বাজার থেকে কিনে এনে আপনি নকশা দিয়ে কাজ করতে হবে। তো যেভাবে অঙ্কনটা করা হয়েছে পান পাতা বশীকরণ, ঠিক একইরূপভাবে আপনাকে পান পাতা ক্রিয়েট করতে হবে এবং যেভাবে দেওয়া আছে ঠিক একইরূপভাবে আপনাকে কাজ করতে হবে। তো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়ার নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, এই বশীকরণটি খুবই খতরনাক পান পাতা বশীকরণ। আপনারা বাজারে জাফরান কালি কিনতে পাওয়া যায়, সেখান থেকে জাফরান কালি সংগ্রহ করবেন। জাফরান কালিটা সংগ্রহ করে নিয়ে এসে সাদা কাগজের উপরে, একেবারে ফ্রেশ পবিত্র কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা লিখবেন। এই নকশাটি 2 দিনে কাজ করা যায়। একটা হচ্ছে শুক্রবার এবং শনিবার। শুক্রবার ও শনিবার এই 2 দিনের যে কোনো একদিন আপনি নকশাটা লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশাটা লেখেন, সেক্ষেত্রে নকশা কিন্তু কাজ করবে না। এই 2 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এবং এই নকশাটা 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করবেন। খুবই সহজ একটি নকশা। আপনার আশা করি 10 মিনিটের আগে আপনার কাজটি হয়ে যাবে। এবং যখন নকশাটা লিখবেন তখন নিজে পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় বসে নকশাটা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না থাকে। তো এগুলো ছোটোখাটো বিষয়গুলো মেনে চেনে কাজ করবেন, 100% রেজাল্ট আসবে। এগুলো ছোটোখাটো জিনিসগুলো একটু 19-20 যদি করেন তাহলে কিন্তু কাজের সফলতা পারবেন না, সঠিকভাবে কাজ হবে না। অতএব পুরো নিয়ম জেনে বুঝে তারপরে আপনি আটঘাট বেঁধে আপনি মাঠে নামবেন, ইনশাল্লাহ 100% কাজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যখন কমপ্লিট করবেন নিচে দেখুন 1 নম্বর নাম এবং 2 নম্বর নাম এখানে লেখা উল্লেখ করে দিয়েছি আমি। তো 1 নম্বর নামের জায়গায় আপনি যাকে বশীভূত করবেন তার নামটা দিবেন। 2 নম্বর নামেরটায় তার মায়ের নামটা দিয়ে দিবেন। আর নামগুলা এগুলা কালো কালি দিয়ে লিখবেন না। সমস্ত নকশা বা নাম যেটাই লেখেন না কেন, জাফরান কালি ব্যবহার করে লিখতে হবে। জাফরান কালি না ব্যবহার করলে কিন্তু নকশা কাজ করবে না। আর এই নকশা জীবন্ত একটি নকশা। এই নকশার পিছনে একটি জিন রয়েছে, মক্কেল রয়েছে। আপনি এই বশীকরণটি প্রয়োগ করলে ওই জিনটা যে আপনার বশীভূত করে দিবে, সরাসরি তার মস্তিষ্কের উপরে প্রভাব ফেলবে এবং আস্তে আস্তে আপনার প্রতি তাকে আকৃষ্ট করবে। এটা নিজে থেকেই নকশা অঙ্কন করতে হবে। টোটকার কাজ এগুলো নিজে নিজে করতে হয় ভাই। অন্যের জন্য এগুলো করলে হবে না, নিজের জন্য করে দিতে হবে। তো আপনার প্রয়োজন, আপনি কী করতে হবে, অন্য কারো থেকে লিখে নেবেন বা করে নেবেন, তাহলে কিন্তু হবে না। তো যখন সম্পূর্ণ নকশাটি প্রস্তুত হয়ে যাবে, আর হ্যাঁ, নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, আশেপাশে যেন কেউ না থাকে, এরকম একটা জায়গায় বসে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন। তো নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশাটা আপনাকে সেই যে মেয়েরকে বশীভূত করতে চাচ্ছেন তার চলাফেরার রাস্তায় পুঁতে রাখবেন। এবং অনেক সময় দেখা যায় যে ও দূরে থাকে কিন্তু আপনি অনেক দূরে আছেন, সে অনেক দূরে আছে এবং আপনি অনেক দূরে আছেন, তার চলাফেরা রাস্তায় এই নকশাটা পুঁতে রাখা যাচ্ছে না। তো এরকম ক্ষেত্রে হলে আপনি একটা কবুতর কিনবেন। কবুতর কিনে নেওয়ার পর
এই নকশাটা কবুতরের পায়ে, ডান পায়ে, কবুতরের ডান পায়ে বেঁধে দিবেন। বেঁধে দিয়ে কবুতরটা উড়ে দিবেন। এটুকুই হচ্ছে কাজ। আর যারা বাড়ির আশেপাশে থাকেন তাদের চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দিবেন, হয়ে যাবে। আর যারা পারবেন না, দূরে আছেন, তারা কবুতরের পিছনে, অর্থাৎ কবুতরের পায়ে, কবুতরটা যেন কোনো প্রকার কষ্ট না পায় এমনভাবে বাঁধবেন, কবুতরের কষ্ট যেন না হয়। কবুতরের পায়ে বেঁধে দিয়ে আপনি আকাশে উড়াই দিবেন, তাহলে আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করতে হবে না। এই নকশা খুব অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। তা 100% কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম। কাজ করেন, সমস্যা নাই। তারপরেও যারা ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে চাচ্ছেন আমার সাথে, স্ক্রিনে দেওয়ার নম্বরে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। ফোনে কল দিলে পাবেন না, এটা আমার ইমো নম্বর। ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দিব। আর যারা অনুমতি নেবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না, এবং কমেন্টে নামটা লিখে দিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।